বাংলাদেশকে অশান্তিতে পরিণত করবার জন্য না। আপনি বাংলাদেশের সকল বেকারকে পর্যায়ক্রমে বেকারত্ব অভিশাপ থেকে মুক্ত করে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়ার জন্য আপনি যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমরা উদ্যোগের সাথে সর্বাত্মক সহযোগিতা করে বাংলাদেশকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে দাঁড় করাতে চাই। আপনার হাত ধরেই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হোক এই কামনা করছি। আজকের সমাবেশ থেকে সচিবালয়ে বসে থাকেন যিনি যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি অবিলম্বে আমাদের এই 3 দফা দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করবেন। 3 দফা হচ্ছে সংগঠন কর্তৃক বেকারের তালিকা গ্রহণ করে ন্যাশনাল সার্ভিস কর্মসূচিকে সর্বনিম্ন 10 বছরের প্রকল্প অন্তর্ভুক্ত করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে বেকার কর্মচারীদের যারা আমরা এই ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে চাকরি করেছি তাদের বয়স অনেক বেড়ে গেছে, এদের বয়সের সীমাবদ্ধতা না রেখে বেতন সর্বনিম্ন 20,000 টাকা ধার্য করতে হবে। এরপরে 3 নম্বর দাবি হচ্ছে প্রাথমিক পর্যায়ে চাহিদা সংখ্যক কর্মীকে প্রকল্প অন্তর্ভুক্ত করতে হবে, পরবর্তীতে যোগ্য ব্যক্তিদেরকে চাকরি স্থায়ী করার ব্যবস্থা করতে হবে। আমাদের এই দাবিটা কিন্তু বড় ধরনের কোনো দাবি না, কোন রকম 10 বছরের একটা প্রকল্প দিবেন, 20,000 টাকা স্যালারির মাধ্যমে আমাদের ইনক্লুড করেন, আমরা ইনশাল্লাহ আমাদের নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারবো ইনশাল্লাহ। শুধু দাঁড়ানোর সুযোগটুকু করে দেন। আমরা এই দাবি রেখে আজকের এই সমাবেশ থেকে আমরা টাইম দিচ্ছি, এই মাসের 31শে অক্টোবরের মধ্যে আমরা আপনাদের কাছ থেকে সিদ্ধান্ত চাই। যদি 31শে অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত না দেন হয়তো আমরা পরবর্তী সিদ্ধান্ত আন্দোলনে যাব এবং আবারও আমরা রাজপথে নামতে বাধ্য হবে। আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যুব উপদেষ্টার প্রতি, যাতে আপনারা আমাদেরকে আবার রাজপথে নামার ব্যবস্থা না করে দেন। আমরা রাজপথে নামতে চাই না, আপনারা আমাদের কর্মের ব্যবস্থা করে দেন, আমরা ঘরে থাকবো, আমরা চাকরি করে জীবন অতিবাহিত করতে চাই, রাস্তায় এসে কথা বলতে বিশৃঙ্খলা করতে চাই না। আমরা সর্বশেষ যে কথাটি আমরা 31শে অক্টোবরের মধ্যে আমাদের দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত চাই। যদি না পাই এরপরে বৃহৎ কর্মসূচি গড়ে তোলা হবে, ঠিক কিনা? সমাপনী আমরা ঢাকার রাজপথে আজ প্রেস ক্লাবের সামনে যেই সময় দাঁড়িয়েছি ঠিক সেই সময় বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া 2-1 নয় লাখো লাখো কোটি কোটি বেকার পঙ্গু হয়ে ঘরে আবদ্ধ হয়ে জীবনযাপন করছে। আমরা দেখেছি বাংলাদেশকে এইভাবে বেকারের সংখ্যা যদি দিন দিন বাড়তে থাকে তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রা থেমে যাবে। আমরা এই বাংলাদেশকে ভালোবাসি, তাই বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে 2011 সালে বেকার মুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে গঠন করলাম ন্যাশনাল সার্ভিস পরিষদ। আন্দোলন শুরু করলাম, আন্দোলনের চাপে যুব উন্নয়ন অধিদপ্তর আমাদেরকে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি নামে একটি কর্মসূচির আওতায় নিয়ে 3 মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে 2 বছরের কর্মসংযুক্তিতে আমাদের কাজ শেষ করে দিয়েছিল। কর্মরত অবস্থা জানতে পারলাম আমাদের চাকরি বন্ধ করে দেওয়া হবে। আসলে তাই ঘটেছিল। আন্দোলন করার ফলে আমাদের ন্যাশনাল সার্ভিসের সকল সদস্যদেরকে বেকার বানিয়ে ফেলা হয়েছে। আমরা আবার আন্দোলন শুরু করলাম। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের আগের দিন, আগে 27শে ফেব্রুয়ারি আমরা একটি বৃহৎ আন্দোলন করেছিলাম সেই জাতীয় সংসদের সামনে। আন্দোলনের ফলে আমরা স্মারকলিপি দিয়েছিলাম মহাপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তরে। মহাপরিচালক বললেন আপনাদেরকে প্রকল্পের আওতায় নেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নেব। সেই অনুযায়ী গত 16 এপ্রিল যুব উন্নয়ন ওয়েবসাইটে একটি নোটিশ জারি করেছে যে এই সদস্যরা যারা বেকার আছে ন্যাশনাল সার্ভিসের এদেরকে নতুন করে প্রকল্পে নেওয়ার জন্য আমরা একটা সার্ভে জরিপ করব, এই বলে একটা নোটিশ করা হয়েছে এবং এদেরকে প্রকল্প নেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই নোটিশ অনুযায়ী সারা বাংলাদেশে জরিপ হয়ে গেল, তদন্ত হয়ে গেল, মূল্যায়ন পরীক্ষা হয়ে গেল, ঠিক কিনা? আমরা সবাই মূল্যায়ন পরীক্ষা দিয়েছি, জরিপ হয়েছে, কিন্তু ওই নোটিশটি আর বাস্তবায়ন করা হচ্ছে না। আমরা সর্বশেষ ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের যোগ দিয়ে আমরা পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার আসার থেকে এ পর্যন্ত 2 মাস অতিবাহিত হয়ে গেল। আমাদের দাবি নিয়ে আমরা কোনো আন্দোলনে যাইনি। আমরা 2 মাস শুধু দপ্তরে দপ্তরে স্মারকলিপি দিয়েছি, অধিদপ্তরে স্মারকলিপি দিয়েছি, যুব উন্নয়ন যুব উপদেষ্টা আসিফ মাহমুদকে স্মারকলিপি দিয়েছি যে আপনি আমাদেরকে আলোচনা রাখেন, আপনার সাথে আলোচনা করে একটা সমাধান আমরা একটা সমাধান চাই। এই 2 মাসে 80টার মতো স্মারকলিপি দিয়েছি, কিন্তু তারা এখন পর্যন্ত আমাদেরকে আলোচনার টেবিলে বসাতে ব্যর্থ হয়েছে। তাই আমরা 2 মাস অপেক্ষা করার পরে আজ আমরা আবার আন্দোলনে নেমেছি। আমরা গতকালকে এখানে আন্দোলন করেছি, আজকে এখানে আন্দোলন করছি। আমরা আজকের এই
জানাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ যারা অন্যান্য ডিপার্টমেন্টের উপদেষ্টা রয়েছেন প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাধিক সহযোগিতা করতে চাই, ঠিক কিনা? আমরা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আপনাদের প্রত্যেকটি পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই। আমরা বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রত্যেকটি অগ্রগতিমূলক কাজকে আমরা সহযোগিতা করে আরো এগিয়ে নেওয়ার চেষ্টা করব। এখন বাংলাদেশে যেহেতু বেকারের সমস্যাটা বৃহৎ আকার ধারণ করেছে, এই বেকারের অভিশাপ থেকে যদি দেশকে মুক্ত করা না যায়, ডক্টর ইউনূসের যে 3-0 প্ল্যানিং, 3-0 বাংলাদেশ গড়তে চেয়েছে, বেকার শূন্য, দরিদ্র, দুর্নীতি শূন্য এবং কার্বন শূন্য বাংলাদেশ গঠন করার যে স্বপ্ন ডক্টর মোহাম্মদ ইউনূস দেখেছেন, শান্তিতে নোবেলজয়ী, উনি যদি এই 3-0 বাংলাদেশ গঠন করতে চায়, অবশ্যই আমাদের বেকার নিরসনের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। কারণ ওনার 3-0 মধ্যে আমাদের বেকার নিরসনের স্বপ্ন একটা শূন্য, ঠিক কিনা? কাজী আপনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন বাংলাদেশকে শান্তি দেওয়ার জন্য, বাংলাদেশকে অশান্তিকে পরিণত করবার জন্য না। আপনি বাংলাদেশের সকল বেকারকে পর্যায়ক্রমে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়ার জন্য আপনি যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমরা উদ্যোগের সাথে সর্বাত্মক সহযোগিতা করে বাংলাদেশকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে দাঁড় করাতে চাই। আপনার হাত ধরেই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হোক এই কামনা করছি। আজকের সমাবেশ থেকে সচিবালয়ে বসে থাকেন যিনি যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি অবিলম্বে আমাদের এই 3 দফা দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করবেন। 3 দফা হচ্ছে সংগঠন কর্তৃক বেকারের তালিকা গ্রহণ করে ন্যাশনাল সার্ভিস কর্মসূচিকে সর্বনিম্ন 10 বছরের প্রকল্প অন্তর্ভুক্ত করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে বেকার কর্মচারীদের, যারা আমার এই ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে চাকরি করেছি, তাদের বয়স অনেক বেড়ে গেছে, এদের বয়সের সীমাবদ্ধতা না রেখে বেতন সর্বনিম্ন 20,000 টাকা ধার্য করতে হবে। এরপরে 3 নম্বর দাবি হচ্ছে প্রাথমিক পর্যায়ে চাহিদা সংখ্যক কর্মীকে প্রকল্প অন্তর্ভুক্ত করতে হবে, পরবর্তীতে যোগ্য ব্যক্তিদেরকে চাকরি স্থায়ী করার ব্যবস্থা করতে হবে। আমাদের এই দাবিটা কিন্তু বড় ধরনের কোনো দাবি না, কোন রকম 10 বছরের একটা প্রকল্প দিবেন, 20,000 টাকা স্যালারির মাধ্যমে আমাদের ইনক্লুড করেন, আমরা ইনশাল্লাহ আমাদের নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারবো ইনশাল্লাহ। শুধু দাঁড়ানোর সুযোগটুকু করে দেন। আমরা এই দাবি রেখে আজকের এই সমাবেশ থেকে আমরা টাইম দিচ্ছি, এই মাসে 31শে অক্টোবরের মধ্যে আমরা আপনাদের কাছ থেকে সিদ্ধান্ত চাই। যদি 31শে অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত না দেন, হয়তো আমরা পরবর্তী সিদ্ধান্ত আন্দোলনে যাব এবং আমরা রাজপথে নামতে বাধ্য হবে। আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যুব উপদেষ্টার প্রতি, যাতে আপনারা আমাদেরকে আবার রাজপথে নামার ব্যবস্থা না করে দেন। আমরা রাজপথে নামতে চাই না, আপনারা আমাদের কর্মের ব্যবস্থা করে দেন, আমরা ঘরে থাকবো, আমরা চাকরি বা জীবন অতিবাহিত করতে চাই, রাস্তায় এসে কথা বলতে বিশৃঙ্খলা করতে চাই না। আমরা সর্বশেষ যে কথাটি, আমরা 31শে অক্টোবরের মধ্যে আমাদের দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত চাই। যদি না পাই, এরপরে বৃহৎ কর্মসূচি গড়ে তোলা হবে, ঠিক কিনা? সমাপনী বক্তব্যের শেষ পর্যায়ে যারা উপস্থিত হয়েছেন, ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার ভাইরা এবং ন্যাশনাল যোদ্ধারা সবাইকে এবং প্রশাসনের ভাই যারা আছেন সবাইকে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের কর্মসূচির প্রাথমিক কাজ এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সঙ্গে লেগে থাকুন, দেখা হবে বিজয় রাস্তায় সফলতার গল্প নিয়ে ইনশাআল্লাহ। সবাই আমাদের সাথে থাকবেন, আমরা পাশে ফাঁকা জায়গায় বসে আমাদের উপর থেকে কি সিদ্ধান্ত এসেছে সেটা জানাবো এবং উপস্থিতি স্বাক্ষর নেব। উপস্থিতি স্বাক্ষর সবাই কেউ যাবেন না, ঠিক আছে? আমরা পাশে এইদিকে একটু ফাঁকা ফুটপাতে গিয়ে বলবো। তবে আমার রূপসা থেকে পাথরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, যে মহান ব্যক্তি, যে মহান বড় ভাই আতিকুর রহমান রাজা আজকে সারা বাংলাদেশে বেকার নিরসনের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এই সংগঠনের নামে বিভিন্ন মিথ্যা, বিভ্রান্তমূলক, ষড়যন্ত্রমূলক যে মন্তব্য, যে কথাবার্তা উঠেছে, আমরা ন্যাশনাল সার্ভিস তার ঐক্যবদ্ধ সহায়তা প্রয়োগ করব। এর পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসতেছেন বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের কেন্দ্রীয় সভাপতি এবং প্রতিষ্ঠাতা সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই আতিকুর রহমান রাজা ভাই। আতিকুর রহমান রাজা ভাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। হাজার তুফানে বেকার যুবকরা পেরেছান, হে জওয়ান হও